তুমি আমার সাথে চলো, তারপর আমি দেখতেছি কি করা যায়। আমি ওই বাড়ি আর যাবো না বাবা, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তারপরেও যাবো না। আব্বা তোমাকে আমার সাথে আজকে যাওয়াই লাগবে। তুমি চলো, আসো আমার সাথে। বড় ভাই, বড় ভাই। আরে আলামিন, আরে তুই কখন আসলি? আমি তো এই মাত্রই আসলাম। তুমি যা বলিলে আব্বা মারা গেছে, তাহলে ইনি কে? ভাই তুমি জীবিত বাবারে মৃত বানাই দিতে পারলে? আরে এই বাপ না থাকলে তুমি কি আজকে দুনিয়াতে আসতে পারতে? আমি কি দুনিয়াতে আসতে পারতাম? এই সামান্য সম্পত্তির জন্য তুমি তোমার জন্মদাতা পিতাকে বাড়ি থেকে বের করে দিতে পারলে? তুমি যে বললে আব্বা মারা গেছে, এমনকি তুমি খানা পাবো তোমার কাছ থেকে টাকাও নিছাও। আসলে তুমি কোনো সন্তান না, তুমি একটা অভিশাপ। তুমি সন্তান নামে কুলাঙ্গার। ভাই তুমি এত সহজে ভুলে গেলে এই বাপ আমাদেরকে কিভাবে মানুষ করেছে? নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে না পরে আমাদেরকে পড়াইছে। আর এই সামান্য সম্পত্তির জন্য তুমি আব্বাকে বাড়ি থেকে বের করে দিতে পারলে? কি হবে ভাই এই সম্পত্তি? এগুলো আজ আছে কাল নাই। এই সম্পত্তি হারালে সম্পত্তি পাওয়া যাবে, কিন্তু পিতামাতা হারালে সেটা আর কখনোই পাওয়া যাবে না। তুমি যখন যেটা আমার কাছে চাইছাও আমি তখন সেটা তোমারে দিছি। ভাই এই বাড়ি গাড়ি আমি কি করব? আমি যাদের ভালো রাখার জন্য আমি এই সম্পদ গড়েছি, তারাই যদি জীবনের তাগিদে রাস্তায় রাস্তায় ভ্যান চালায়, তাহলে এই সম্পদের কোনো মূল্য নেই। ভাই এই বৃদ্ধ বাপ রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছে, তোর কি কোনোদিন মায়া লাগেনি ভাই? আসলে ভাই না বুঝে আমি এরকম কাজ করেছি, আমার ভুল হয়ে গেছে। থামো, তোমার নাটক আমার ভালোভাবে জানা আছে। আরে যে ভাই তার জীবিত বাবার মৃত বলে ভাইয়ের কাছ থেকে খানা বাবার টাকা নিতে পারে, তাকে আরজাই করা যায়, অন্তত বিশ্বাস করা যায় না। আরে ভাই যে বাড়িতে আমার বৃদ্ধ বাপের জায়গা হয় না, সেই বাড়িতে থাকা তো আমার প্রশ্নই আসে না। তুমি আমার শ্রেষ্ঠ সম্পদটাই উপহার দিছাও, তাই তুমি তোমার সম্পদ নিয়ে থাকো, আমি আমার সম্পদ নিয়ে চলে যাচ্ছি। থাকো তাহলে। আব্বা চলো আমার সাথে। পৃথিবীতে বাবাই হলো জান্নাতের দরজার একটি। যে সন্তান তার বাবাকে কষ্ট দেয় সে দুনিয়া ও আখিরাত থেকে বঞ্চিত হয়। মনে রেখো, দুনিয়ার সব সম্পদ ফুরিয়ে যাবে, কিন্তু বাবা মায়ের দোয়া কখনোই ফুরায় না। যতদিন তারা বেঁচে আছেন তাদের সম্মান করো, কারণ তাদের সন্তুষ্টিতেই লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টি।